সাহসী যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দরবার ফৌরি সালাম দিয়ে ভিতরে প্রবেশ করে বলল, আমিরুল মুমিনিন ফিরোজ দয়লামী আপনার অনুমতি প্রার্থী। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, তাকে ভিতরে নিয়ে আসো। ফিরোজ দয়লামী ভিতরে ঢুকতে যাবে এমন সময় ধাক্কাধাক্কি করে এক কুরাইশ যুবক আরো ঢুকতে চেষ্টা করে। সে কারণে রাগ হয়ে ফিরোজ দয়লামী যুবকের চেহারায় থাপ্পড় মারে। থাপ্পড়ের চোটে তার চেহারা রক্তাক্ত হয়ে যায়। যুবক অভিযোগ নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে ঢোকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে তোমার এমন দশা করল? যুবক বললেন, ফিরোজ দয়লামী আমিরুল মুমিনিন। এরই মধ্যে ফিরোজ দয়লামী দরবারে প্রবেশ করে। যুবক তখনও ওমর রাদিয়াল্লাহু তাআলা এর নিকট দাঁড়িয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফিরোজ, তুমি এটা কি করলে? ফিরোজ দয়লামী বললেন, আমিরুল মুমিনিন, আপনি ভেতরে আসার অনুমতি দিয়েছেন আমাকে, তাকে দেননি। কিন্তু সে আমার আগেই ভেতরে ঢুকবে, ফলে যা হবার তাই হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে এখন সাজা ভোগের জন্য তৈরি হয়ে যাও। ফিরোজ দয়লামী বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বলেই ফিরোজ দয়লামী হাঁটু গেড়ে বসে পড়ল। যুবকও প্রস্তুত হয় প্রতিশোধ নেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটু থামো হে কুরাইশ যুবক, আমি তোমাকে এক মূল্যবান কথা শোনাচ্ছি। একদিন ভোরে আমি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আজ রাতে মিথ্যা নবীর দাবিদার আসওয়াদ আনাসি নিহত হয়েছে। তাকে হত্যা করেছে সাহসী ও সৎ যুবক ফিরোজ দয়লামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শোনার পরও তুমি প্রতিশোধ নিতে চাইবে? যুবক, আমিরুল মুমিনিন, আমি তাকে মাফ করে দিলাম। তার মর্যাদা সম্পর্কে আমার জানা ছিল না। যুবকের অনুশোচনা ভরা উত্তর। ফিরোজ দয়লামী বললেন, কিন্তু আমিরুল মুমিনিন, আমি অপরাধী। অবশ্যই এর সাজা হওয়া দরকার। ফিরোজ দয়লামী অপরাধ মাখা বিনোদন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সে তো তোমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ তোমাকে ধরবেন না ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিরোজ দয়লামীকে সান্ত্বনা দেন। ফিরোজ দয়লামী বললেন, আমিরুল মুমিনিন, আপনি সাক্ষী থাকুন। আমি আমার এই তলোয়ার, আমার ঘোড়া এবং 30,000 দিরহাম তাকে উপহার দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হে কুরাইশ নওজোয়ান, নাও তোমার ক্ষমার নগদ পুরস্কার। মহান আল্লাহ তাআলা সওয়াব, সম্পদ ও হাতিয়ারের সবকিছু দ্বারাই দিয়েছে। যুবক বললেন, আমি আপনাদের দুজনকেই সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে কখনো বড়দের সঙ্গে এমন আচরণ করব না।